দর্শক আসসালামু আলাইকুম। তিরমিজি দ্বিতীয় খণ্ডের 693 নম্বর হাদিস। কুরাইব রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত আছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা ও করার উদ্দেশ্যে উম্মুল ফাজল বিনতু হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শামে ও সিরিয়ায় প্রেরণ করেন। কুরাইব রহমতুল্লাহ আলাইহি বলেন, সিরিয়া পৌঁছানোর পর আমি উম্মুল ফাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজটি শেষ করলাম। তিনি সিরিয়া থাকা অবস্থায় রমজান মাসের ও চাঁদ দেখা গেলে আমরা ও জুমার রাতে বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখতে পেলাম। রমজানের শেষে দিকে আমি ও মদিনায় ফিরে আসলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে কৌশলাদি ও জিজ্ঞেস করার পর চাঁদ দেখার ও প্রসঙ্গে উল্লেখ করে বললেন, কোন দিন তোমরা ও চাঁদ দেখতে পেয়েছিলে? আমি বললাম, জুমার রাতে চাঁদ দেখতে পেয়েছি। তিনি বললেন, জুমার রাতে তুমি ও স্বয়ং চাঁদ দেখতে পেয়েছ? আমি বললাম, লোকেরা দেখতে পেয়েছে এবং তারা ও রোজা পালন করেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রোজা পালন করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিন্তু আমরা শনিবার ও শুক্রবার দিবাগত রাত্রে চাঁদ দেখেছি। অতএব 30 দিন পুরা না হওয়া পর্যন্ত অথবা ও চাঁদ না দেখা পর্যন্ত আমরা রোজা ও পালন করতে থাকব। আমি বললাম, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদ দেখা ও তার ও রোজা থাকা পালনের জন্য কি যথেষ্ট নয়? তিনি বললেন, না, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরূপ করতে নির্দেশ দিয়েছেন, অর্থাৎ চাঁদ দেখে রোজা শুরু করো, চাঁদ দেখে রোজা শেষ করো। হাদিসটি সহিহ আবু দাউদে 1021 নম্বরে রয়েছে, হাদিসটি মুসলিমে রয়েছে।